আপনি কি নিশ্চয়তা দিতে পারবেন বিএনপি আবার ক্ষমতায় আসার পর ছাত্রদল যদি এইভাবে অ্যাক্টিভ থাকে তারা গণরুম কালচার আবার শুরু করবে না? এই গ্যারান্টি কি কামরুজ্জামান রতন ভাই দিতে পারবেন? এই গ্যারান্টি কিভাবে পাওয়া যেতে পারে? ইহতেশাম হক, একটু আপনার কাছে জানতে চাই, বিভিন্ন ছাত্রদলের যে কর্মসূচি ছিল সেখানে বিভিন্ন ছাত্র নেতারা, ছাত্রদলের যারা বক্তব্য রেখেছেন আমরা সেখানে শুনেছি তারা বেশ কিছু অভিযোগ করেছেন। সেই অভিযোগের মধ্যে এমন ছিল ৭১, ৯০ এবং ২৪-এর পরাজিত শক্তিরা ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে এবং সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এটি করেছে বলেও তারা অভিযোগ করেছেন। একটু আপনার কাছে জানতে চাই যে ছাত্র রাজনীতি আসলে এখন বন্ধ কিনা? আপনি প্রথমে প্রশ্নের যে প্রেক্ষাপট টানলেন সেটাই হচ্ছে আসলে ফ্যাসিস্ট স্ট্রাকচারের টেমপ্লেট। তারা ইঙ্গিত করতে চাচ্ছেন যে এখানে ইসলামী ছাত্র শিবির আছে বা ছিল। ইসলামী ছাত্র শিবির থাকলে হয়তো এটা হত্যাযোগ্য এবং এটা জাস্টিফাইড যে আপনার দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহমুদুর রহমান মোল্লা, ওনার পিকচার উঠেছে যে লম্বা রামদা নিয়ে যিনি কুপিয়েছেন বা ওইখানে ছিলেন, এটা স্পষ্ট। আজকালকার যুগে আরও লোকানোর কিছু নেই। সো এই যে টেমপ্লেটটা যে ছাত্রদলের যে বিবৃতি, এটা কিন্তু আবার ওই দেজাভুর মতো পুরো জাতি আবার ওই ধরনের যে জাস্টিফিকেশনগুলো নিয়ে আসা হচ্ছে, যেটা আমরা সবাই নিন্দা করি। প্রথমে যেটা বলা উচিত সেটা হচ্ছে যে এখানে 30 বা মোর দেন 30 স্টুডেন্টস ওয়ার ওয়াউন্ডেড, আহত হয়েছেন, তাদের পরিবার আছে, তারা ছাত্র। এখন ছাত্রদল এখানে রাজনীতি করার জন্য তাদের কমিটি আসবে বলে সোমবারে তারা একটা তৎপরতা চালানোর পর আজকে এই ঘটনাটা ঘটলো, যখন সাধারণ ছাত্রছাত্রীরা যারা জানে যে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমরা আসলে এই ধরনের ছাত্র রাজনীতি আমরা ক্যাম্পাসে চাই না, যে কারণে তারা মিছিল করেছে, প্রতিবাদ করেছে, তখন ছাত্রদল বাইরে থেকে যুবদল এবং অন্যান্য বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে এসে হামলা করেছেন। আর তার থেকেও ওয়ারিং যে সিমটমটা সেটা দেখেন, ঢাকা ইউনিভার্সিটিতে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এখানে প্রতিবাদ মিছিলের ঘোষণা দিলেন, সাথে সাথে ছাত্রদল থেকে ঘোষণা দেওয়া হলো তারাও মিছিল করবেন, একটা মুখোমুখি অবস্থায় দাঁড় করানোর জন্য। কিন্তু আমার কাছে মনে হয় সবথেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা আমাদেরকে দেখতে হবে যে আলটিমেটলি এখানে ছাত্রদল একটা রাজনৈতিক একটা অঙ্গ সংগঠন হিসেবে, যদিও সেটা কনস্টিটিউশনালি অ্যালাউড না, তারা কিসের জন্য তারা এখানে, কি লিফলেটটা ছিল, যদি কামরুজ্জামান রতন ভাই বলতে পারতেন যে লিফলেটটা বিতরণ করা হচ্ছিল, লিফলেটে কী লেখা ছিল, হোয়াট ওয়াজ দ্য গোল অফ দেয়ার অ্যাক্টিভিটিস দেয়ার। এটা সিম্পলি আপনার চলে যায় এই যে ছাত্র রাজনীতি, যেটা নতুন যারা শিক্ষার্থী আসবে তাদেরকে স্বাগত জানানোর জন্য তারা এই লিফলেটগুলো দিচ্ছিল। এখানে কম্পিটিশনটা, যেহেতু কমিটি আসবে তাদের এখন দেখাতে হবে যে আমাদের অ্যাক্টিভিটিস আছে, উদ্দেশ্য এটাই, যাতে তখন পেট্রন যারা আছেন উপরে তারা যাতে দেখেন না এই ছাত্ররা ভালো কাজ করছে, তাতে করে তাদের যাতে কমিটি দেওয়া হয়। এটা হচ্ছে যে কমিটি খেলা, সেটা কি অপরাধ? মানে লিফলেট দেওয়াটা কি অপরাধ কিনা? না, লিফলেট দেওয়া মোটেও অপরাধ না, কিন্তু লিফলেট না দেওয়া এবং এখানে রাজনীতি যে আলটিমেটলি ক্যাম্পাসে, আমি ইন্টারাপ্ট করিনি রতন ভাই, লেট মি ফিনিশ দেন আইল লেট ইউ, আমি শুনবো আপনার কাছ থেকে। কথা হচ্ছে যে এখানে মোটামুটি মেজর সেন্টিমেন্ট যেটা, যে আমরা চাই না আমাদের যে ছাত্র ক্যাম্পাস যেগুলো আছে সেখানে আবার গণরুম, আবার ওই ধরনের যে কালচার ছাত্রলীগ এস্টাবলিশ করেছিল সেটার আবার রিপিটেশন হোক। এই যে ট্রমা, আপনি যদি দেখেন, আপনি গত 15 বছর থেকে এভরি ইয়ার ছাত্রীরা ট্রমার ভেতর দিয়ে গিয়েছে, যে কারণে আসলে এই বিপ্লবের যে ট্রিগারটাও এখান থেকে এসেছিল। ছাত্রলীগ আপনারা দেখেছেন কীভাবে হ্যামলেট নিয়ে আক্রমণ করে, সমান আক্রমণ আজকেও হয়েছে, হেলমেট পরে আসা হয়েছে। তো এটা আসলেই অত্যন্ত দুঃখজনক এবং আমরা কোনোভাবে এখান থেকে প্যাশনের দিকে লিফলেট দিলেই যে আবার সেই ত্রাসের রাজত্ব কায়েম হবে, এটাই বা কিভাবে আসলে বুঝে গেল? এটা ভয়ের কারণ, লিফলেট দেওয়ার মাধ্যমে তাদের কমিটি আসবে, কমিটি আসার পর মনে করেন যে নির্বাচন চাওয়া হচ্ছে, নির্বাচনে আসার পর যেটা করা হবে, গণরুম এস্টাবলিশ করা হবে, গ্রাম থেকে যে ছাত্ররা আসবে তারা যে হলে থাকতে চাইবে। আপনি তো সবগুলোই হবে বলছেন, মানে হয়েছে তো না যে সে কারণে বাধা দিয়েছে। দ্যাটস দ্য ফিয়ার, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমি কি হওয়ার পর আবার আমি ওই সিচুয়েশনে পড়বো? তাদের যে ফিয়ারটা খুবই লেজিটিমেট ফিয়ার। আপনি একটা ছাত্রকে জিজ্ঞেস করে দেখেন যে আবার যদি ওই স্ট্রাকচারে ফেরত যায়, তারা কি আসলে চাইবে নাকি যে তারা এই ছাত্রাবাসগুলোতে এসে থাকতে পারবে কিনা, তাদের ফেয়ার সিট অ্যালোকেশন হবে কিনা? আপনি কি নিশ্চয়তা দিতে পারবেন বিএনপি আবার ক্ষমতায় আসার পর ছাত্রদল যদি এইভাবে অ্যাক্টিভ থাকে তারা গণরুম কালচার আবার শুরু করবে না? এই গ্যারান্টি কি কামরুজ্জামান রতন ভাই দিতে পারবেন? এই গ্যারান্টি কিভাবে পাওয়া যেতে পারে? এই গ্যারান্টি পাওয়া যেতে পারে আলটিমেটলি যদি ছাত্রদল বিএনপি, যেমন বিএনপির প্রায় 1000 বা 1500
বিএনপি অ্যাক্টিভিস্টকে, ছাত্রদল যুবদলকে ডিসিপ্লিন করা হয়েছে অগস্টের 5 তারিখের পরে। এবার অনেকে আবার ব্যাকডোরে চলে আসছে, অনেকে আবার তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হচ্ছে। এখানে পুরো যে সিস্টেমটা, তারা এখানে আইডিওলজিক্যাল রাজনীতি করার জন্য না, জিনিসটাই হচ্ছে শুধু আমার মাসল গেইন করার জন্য, যে একটা হয়তো এই রাজনৈতিক প্ল্যাটফর্মটা আলটিমেটলি ক্ষমতাতে যাবে, আমি এখানে জয়েন করলে আমি ক্ষমতার এক্সারসাইজ করতে পারবো। আনফর্চুনেটলি দ্যাটস দ্য টেমপ্লেট। এই পেট্রন ক্লায়েন্ট সিস্টেমের অবসান আমরা চাই।